রামদা কিরিস নিয়ে যাচ্ছে, ওরা মারামারি করছে। আজকের ঘটনা এটা গতকালের রেস ধরা। পুরো ঘটনাতে আজকে আমি ছিলাম একদম শুরু থেকে। ছাত্রদেরকে আজকে আমরা 5-6 জন গিয়ে এলাকাবাসীর সাথে নেগোসিয়েশন করে ওদেরকে রাজি করাই যে শিক্ষার্থীরা এখানে সেফলি ক্যাম্পাসে ফিরে আসবে। এর পরবর্তীতে প্রশাসনকে ডাকা হয়, প্রভিসি ডক্টর কামাল স্যারকে আমি কল করি, উনি ওখানে হাজির হন। প্রত্যেকটা স্টুডেন্টকে ওখান থেকে আমি আবির আরও কয়েকজন মিলে প্রত্যেকটা স্টুডেন্টকে 29 জন স্টুডেন্টকে বুঝায়ে আমরা সম্মত করতে পারি যে ওরা ক্যাম্পাসে ব্যাক করবে। কিন্তু এর মধ্যে জটলা পাকিয়ে গেছে কিছু উৎসাহী ছাত্র নেতা। আমি নাম মেনশন করছি, বাকচাষের সাব্বির রিয়াদ এবং রিজাউর রহমান। এরা এই জুনিয়রে যে প্রেশার যারা আসছে ক্যাম্পাসে, এদেরকে উস্কাতে থাকে যে রক্তের বদল রক্ত নিতে হবে। আমি নিরস্ত্র এই মানুষের যাদের কাছে অস্ত্র আছে ওদের কাছে আমি কিভাবে, এর চেয়ে বেস্ট নেগোসিয়েশন কী হইতে পারে? এরা আমাদের কাছে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরিয়ে দেবে এবং ক্যাম্পাসে এই জিনিসটা নিশ্চিত করে যখন ফিরে আসতেছি ওদের সাথে আমরা ওয়াদা দিয়ে আসি, যখনই আসবো দেন ওই টাইমটাই যেটা হয়, এই যে উৎসাহী যে ছাত্রনেতা বাকচাষের সাব্বির রিয়াদ এবং রিজাউর, এরা উস্কাতে থাকে এবং ওই পক্ষ থেকে ইট মারতে শুরু করে। আমি ছিলাম সবার শেষে একদম গ্রামবাসীর কাছে। আজকের ঘটনায় যদি আমি পুরো বিচার করি, এখানে যোগদান মানুষ ছিল পুরো ইনোসেন্ট, ওদের কোনো দোষ ছিল না। ওরা ওই নেগোসিয়েশনে ওরা সম্মত হয়েছে এবং ওরা রাজি হয়েছে যে এমন কিছু করবে না। ওদের সাথে আমি মোলাকাত করে কোলাকুলি করে হাসি মুখে আমরা বিদায় নিয়ে আসতেছি। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ইট মারা শুরু হয়। যখন এদিক থেকে মারা হয় তখন ছাত্র জনতা, গ্রামের যে মানুষরা ওনারাও শুরু করে, কনফ্লিক্ট শুরু হয়। সর্বপ্রথম স্টুডেন্টদের ছোড়া ইটে প্রভিসি ডক্টর কামাল স্যার ওনার ভাঙা হাত, ওনার হাতের মধ্যেই আবার এই ইটটা পড়ে। আমরা অনেক চেষ্টা করছি, আমাদের ছোটো বা জুনিয়র সিনিয়র